দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাজানো গোছানো চমৎকার একটা কয়েক ফ্লোর বিশিষ্ট বাড়ি দেখাবো, যার সৌন্দর্য দেখলে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন, এটাই সেই বাড়ি। বাড়িতে ঢোকার শুরুতেই একটা সুন্দর ফাঁকা স্পেস রয়েছে এখানে। আর এখানে কি কি রয়েছে সবকিছু আপনাদের ঘুরে দেখাবো। শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে একটা টেলিভিশন ছিল, জায়গা বেশ বড়। আর এখানে টেলিভিশন সবাই মিলে দেখার জন্য একটা ফাঁকা ডাইনিং স্পেস দেখা যাচ্ছে। সোফা গুলো, এখানকার যে ফার্নিচার গুলো, এখানকার উপরের লাইটিং এর যে ডিসপ্লে গুলো, সেগুলো সবকিছু মিলিয়ে এত চমৎকার একটা বাড়ির পরিবেশ। এটা কিচেন রুম মোস্ট প্রবাবলি। আর এখানে কিন্তু সকল ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। দেখুন, অনেকের প্ল্যানিং থাকে যে আমি ভবিষ্যতে এরকম একটা বাড়ি করতে পারি বা করব, এরকম অনেকে প্ল্যানিং করে। তো তারা দেখে নিতে পারেন। এরকম এক্সপেন্সিভ না হলেও কিন্তু কিছুটা এরকম প্ল্যান করতেই পারে। তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, ফার্স্ট ফ্লোর থেকে আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। এখানে দেখুন, এই রুমটাতে একটা বেডরুম। আর এখানকার যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন, খাটগুলো, এখানকার ওপরের যে ইন্টেরিয়র ডিজাইন গুলো, সোফা গুলো, মানে সব জিনিসগুলোই কিন্তু বেশ ইউনিক দেখা যাচ্ছে। ভালো ব্যাপারটা। এরপরে পাশে একটা মানে ড্রেসিং রুম আছে, এখানে পোশাক চেঞ্জ করা বা এখানে পোশাক রাখা এরকম। তারপরে এখানে টেলিভিশন দেখার জন্য উপরে নিচের যে ফ্লোর দেখালাম ওই রকম একটা জায়গা ছিল। এটা হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সড়ো হাই কমোড রয়েছে, এখানে লো কমোড সবকিছু রয়েছে, দেখতেও ভালো লাগছে। মানে ফ্যাসিলিটিস গুলো কিন্তু বেশ চমৎকার। এখানে স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। এখানে পাশে আর একটা বেডরুম রয়েছে, বেডরুমের বিছানাগুলো, তারপরে যে বিছানার সামনে পেছনে যে ডিজাইন গুলো, সেগুলো কিন্তু মোটামুটি বলা যায় যে খুব মানসম্পন্ন। এখানে বেলকনি রয়েছে, খুব বড় সড়ো না, তবে হ্যাঁ চলার মতো। এরকম একটা ফ্ল্যাটে বেলকনি এরকমই হয়। তো এই যে বললাম যে অনেকের প্ল্যানিং থাকে ভবিষ্যতে, যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা হয়তো বা প্ল্যানিং থাকতে পারে যে ভবিষ্যতে একটা সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট তারা করবে বা বাসা করবে। তারা দেখতে পারেন, এরকম ভাবে সাজানো গোছানো পছন্দ হতেও পারে এরকম কোনো কিছু। তারপরে আরেকটা ফ্লোরে যাই, এবার থার্ড ফ্লোরে যাচ্ছি। তো দেখি সেখানে কি কি আছে, ডেকোরেশন কেমন। এই ফ্লোরের ডেকোরেশন গুলো খুবই চমৎকার। উপরের যে লাইট সেটাও বেশ চমৎকার ছিল, সোফাটাও বেশ ইউনিক। তারপরে এখানে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। ও না, এটা একটা বেডরুম দেখা যাচ্ছে। বেডরুমের যে বিছানাটা সেটাও কিন্তু বেশ চমৎকার। খাটটা মানে প্রতিটা রুমের আলাদা আলাদা বিছানা, আলাদা আলাদা যে ডিজাইন, সেই ডিজাইন গুলো কিন্তু ভালো লাগছে, খাটের ডিজাইন বিশেষ করে। আর আসবাবপত্র গুলো কিন্তু বেশ ইউনিক। নিচের যে ফ্লোরের যে ফ্লোর মেট দেখলেন ওইটাও বেশ চমৎকার। এটা সম্ভবত ওয়াশরুম। দেখুন, এত বড় একটা ওয়াশরুম, চিন্তা করেন। বেডরুমের চাইতে ওয়াশরুম বড়, বাথটব ছিল, হাই কমোড ছিল, বেশ চমৎকার। তারপরে এখানেও সোফাগুলো দেখুন কি চমৎকার, ইউনিক। সম্ভবত এটা অফিস ক্যাপাসিটির মানে মতো করে করা হয়েছে। তারপরে নিচের এবার আন্ডারগ্রাউন্ড দেখুন, যেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, এটাও বেশ চমৎকার দেখা যাচ্ছে। এই যে এই পাশেও রয়েছে, মানে ওইখানে গাড়ি পার্কিং করে আমরা কিন্তু শর্টকাটে দেখাচ্ছি, যেহেতু আমি অনেক কিছু দেখাতে হবে। আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি, সেখানকার গাড়ির রাখার পার্কিং করার যে ব্যবস্থা সেটাও। তারপরে নিচে মানে জায়গাও কিছুটা বেশ চমৎকার লাগছে। এখানে সম্ভবত স্টোরেজ রুম রয়েছে এখানে, অর্থাৎ যে জিনিসপত্রগুলো মানে বাসায় রাখা যায় না সেগুলো নিচে এখানে রাখা যেতে পারে, এরকম আসলে বোঝানো হয়েছে। দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক প্রয়োজনীয় ভিডিওগুলো উপস্থাপন করার। এইরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।